এ কি রে ঝুমা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? এই যে বুড়িমা আর কাপালি মিলে ভাত বিক্রি করছে। তাই তো দেখতে পাচ্ছি কাকা, বুড়িমা যে ভাত ডালায় সবজি বিক্রি করছে। লোকজন যে হুড়মুড় করে খেয়ে পড়েছে বুড়িমার দোকানে। আসুন আসুন সবাই এদিকে আসুন, গরম গরম ভাত, আলু ভর্তা, মরিচ ভর্তা, ডাল সব খেয়ে যান। শেষ হয়ে গেলে লস। আসুন আসুন তাড়াতাড়ি আসুন। কি গো কাকা, একটা লোকও যে আসছে না আমাদের দোকানে। ওদিকে বুড়িমার দোকানে লোক বেড়েই চলেছে। আজকে কি তবে আমাদের বেচা কেনা হবে না? আসুন আসুন, কে কে গরম ভাত খাবেন আমার দোকানে চলে আসুন। কাপালি, দে দে, লোকজনকে ভাত দে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, দিচ্ছি দিচ্ছি। নিন নিন, সবাই বেশি করে খান, চেটে পুটে খান। হ্যাঁ, তোমার ভাতে যে জাদু আছে বুড়িমা, শুধু খেতেই ইচ্ছে করছে। আরে দাও দাও, ভাত দাও। আমাকে আর একটু আমের ডালটা বাড়িয়ে দাও তো বুড়িমা। আহ, রান্নাটা যা করেছো না, মনে হচ্ছে ডাল আর ভাতের নেশে হারিয়ে যাচ্ছি। দেখলে বুড়িমা, তোমার বুদ্ধি কাজে দিয়েছে। ওইদিকে চেয়ে দেখো, জলিল আর ওর ভাতিজির দোকানে একটা কাকপক্ষীও যায়নি, আর আমাদের দোকানে যে মানুষ উপচে পড়ছে। এবার দেখ কেমন লাগে। এবার হারে হারে টের পাবি কত ধানে কত চাল। চলো কাকা, আজ বাড়ি চলে যাই। তোমার শরীরটা বেশি ভালো নেই, আর এদিকে একটা লোকও আসছে না ভাত খেতে। শুধু শুধু এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতেই বরং চলে যাই আজ। কাল না হয় আরো আগে আগে আসবো। হ্যাঁ মা, চল চল, আজকে বরং চলে যাই, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আচ্ছা কাকা, চলো। ঝুমা, আরে ও ঝুমা, সবকিছু গোছ কাজ শেষ হলো তোর? একটু এইদিকে আয় মা। সবগুলো ভাত ভর্তা গুছিয়ে রেখে এসেছি কাকা। বলো, ডাকছিলে কেন বলো? আমি তো উঠতে পারছি না, শরীরটা আবার খারাপ লাগছে। আলনা থেকে কাপড়টা একটু দে তো মা। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। দেখি, কাপড়ের টুকরোটা যে কাটা রয়েছে, দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কেউ কাপড়ের টুকরোটা কেটে নিয়ে গেছে। কি বলিস কি? দেখি তো, আমাদের ঘর থেকে কে আমার কাপড়ের টুকরো কেটে নিয়ে যাবে? কেনই বা নিয়ে যাবে? কাকা, আর এই দেখো, এই কাগজের টুকরোটা ওখানে পেলাম। কে যেন ওখানে কাগজের টুকরোটা গুজে রেখেছিল। কি সব লেখা কাগজটার মধ্যে! এ কি, এ যে আমাদের সর্বনাশ হয়ে গেল। আরে এত বড় সর্বনাশ কে করলো আমাদের শুনি? কেউ আমাদের ঘরে এসে কালো জাদু করে গেছে রে ঝুমা। কালো জাদু? কিন্তু কেন? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি কাকা। আমাদের এত বড় ক্ষতি কে করলো? আমি সব বুঝতে পেরেছি। বুড়িমা আর কাপালি ছাড়া কেউ এ কাজ করেনি। আমাদের উপর রাগ মেটানোর জন্যই বুড়িমা আমাদের এত বড় সর্বনাশ করেছে। কি বলছো কি তুমি কাকা? বুড়িমা আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারলো? আমার যে খুব কষ্ট হচ্ছে। এই জন্যই আমাদের ভাত আর কেউ কিনতে আসে না। সবাই বুড়িমার দোকানে ভিড় জমিয়েছে। দাঁড়া, এবার বুড়িমার নিজের জালেই বুড়িমাকে ফাঁসাবো আমরা। এর একটা বিহিত করতেই হবে। তুমি ঠিক বলেছো কাকা, এই কুটনি বুড়িকে এবার শায়েস্তা করতেই হবে। তুই শুধু আমার সাথে থাক, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি তোমার সাথেই আছি। পা টিপ টিপ করে হেঁটে আয় ঝুমা। বুড়িমা যেন ঘুম থেকে উঠে না পড়ে, উঠলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি চিন্তা করো না তো কাকা, বুড়িমা কিচ্ছুটি শুনতে পাবে না। এবার বলো তো তুমি কি করবে? ওই দেখ, ওইখানেও সব পড়ে আছে, কাগজ পুতুল কি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ওগুলো দিয়েই বুড়িমা কালো জাদু করে, বুঝলি? ওই তো, তোমার এই কাপড়ের টুকরোটা যে বুড়িমা ওখানেই রেখেছে। দেখো দেখো, কাপড়ের টুকরোটার মধ্যে কত কি রেখে রেখেছে। এগুলো কি কাকা? তুই এগুলো বুঝবি না, তোর এখনো এগুলো বোঝবার সময় হয়নি। নে, এই কাগজের টুকরোটা বুড়ির বালিশের নিচে রেখে আয় তো। আর ওখানে যে বুড়িমার শাড়িটা রাখা আছে, ওখান থেকে এক টুকরো শাড়ি কেটে নিয়ে আয়।
ঠিক আছে কাকা, আমি এখনই যাচ্ছি। এই নাও কাকা। এই শাড়ির টুকরোটিকে যাওয়ার সময় বুড়ির আম গাছের নিচে পুঁতে ফেলবো। এবার বুড়ি বুঝবে মজা, দেখবে অন্যের ক্ষতি করলে কেমন শাস্তি পেতে হয়। কি মজা, কি মজা! বুড়িমার ভাত এবার কেউ খাবে না আর। বুড়িমার আসল চেহারা এবার সবাই জেনে যাবে। আর ওই কাপালিটাকে কিছু করবে না কাকা? হ্যাঁ হ্যাঁ, ওরও একটা ব্যবস্থা করতে হবে। যাক না বাজারে ভাত নিয়ে, এরপর ওকে মজা বোঝাবো। নে নে, এখন চল চল, বুড়িমা আবার ঘুম থেকে উঠে পড়লে এবারে অসুবিধা হয়ে যাবে। শিগগিরই পালা। হ্যাঁ কাকা, চলো। কি গো বুড়িমা, আজকে ভাত বেচতে বাজারে যাবে না? বেলা হয়ে এলো যে। না রে কাপালি, শরীরটা আজ ভালো ঠেকছে না। আজ বরং তুই একাই যা ভাত বেচতে। বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো নাকি? একবার এদিকে আসো দেখি। এ রে, এ এলি এত সকাল সকাল? ভেতরে আয় দেখি। কালকে তুমি কি ভাত খাওয়ালে বুড়িমা? খাওয়ার সময় যে শুধু মনে হয়েছিল খেয়েই চাই। বাড়িতে গিয়ে যে আমাদের দফা রফা হয়ে গেল, পেটের ব্যথায় আমি যা নড়তে পারছি না। সে কি রে, কি বলিস তুই? পেটে ব্যথা করতে যাবে কেন? দেখ গিয়ে তুই কি খেতে কি খেয়েছিস। আবার নতুন করে নিশ্চয়ই কিছু খেয়েছিস। তুই কি একা খেয়েছিস ভাত? আরো লোকজনও তো খেয়েছে, কারো তো অমন হলো না? বুড়িমা, আমিও যে কাল দুপুর থেকে বমি করতে করতে হয়রান হয়ে গেছি। শরীর যে আর কোলাচ্ছে না। তুমি এ কি ভাত খাইয়েছো বুড়িমা? দূর বোকা, এ যে বাড়ি মজার ভাত আর তরকারি, তাই হয়তো তোদের শরীরে সইছে না। অত ভালো মন্দ রান্না খেয়ে অভ্যেস আছে নাকি তোদের? ঠিক বলেছ তুমি বুড়িমা, অত ভালো খাবার কি সবার পেটে সয় রে? যা যা, এখন তোরা বাজারে যা, আমাকে আবার ভাত নিয়ে বাজারে যেতে হবে। বড্ড বেলা হয়ে যাচ্ছে যে। কিন্তু তাই বলে সবাই অসুস্থ হয়ে যাবে? ওই জলিলের ভাত খেয়ে তো আমরা আমাদের কারোর এরকম হয়নি। আজকে থেকে আর তোমার ভাত আমরা কেউ খাবো না, সবাই জলিলের ভাতই খাবো, এই আমি বলে গেলাম। চল চল রমেশ, মেলা কাজ পড়ে আছে দোকানে, গিয়ে আবার সবগুলো সেগুলো সামলাতে হবে। যা যা, সব বাড়ি যাও তোর চারার দল। সব আমার কপালে এসে জোটে। যা যা, বিদে হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমাদেরও খেয়ে দে কাজ নেই, তোমার কাছে এসে বসে থাকবো। চল মজিদ, আমরা বরং যাই। চল রমেশ, চল। আসুন আসুন, কে কে গরম ভাত খাবেন তাড়াতাড়ি আমাদের ঠেলা গাড়ির সামনে চলে আসুন। গরম গরম এক থালা ভাত মাত্র 10 টাকায়। সাথে আছে মরিচ ভর্তা, আলু ভর্তা আর ঘন কাঁচা আমের ডাল। কি হচ্ছে নাকি আজকে? কেউ আমাদের দোকানে আসছে না, সবাই আবার আগের মতো জলিলের দোকানে ভিড় জমিয়েছে। তবে বুড়িমার জাদু কি আর কাজ করছে না? কিরে কাপালি, আজকে কি হলো? তোর বুড়িমা কোথায়? সবাই তোদের চালাকি ধরে ফেলেছে, আর তোদের দোকানে ভাত কেউ খেতে আসবে না। কি বললি, কি বললি তুই? দাঁড়া, তুই দাঁড়া। এই রে, এই ওরে বাবারে বাবারে বাবারে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে, তোর মজা বোঝাবো আমি, দাঁড়া। কি মজা, কি মজা! দুষ্টু কাপালি শাস্তি পেয়েছে। এটাই তোর উচিত শিক্ষা হয়েছে। আমাদের ক্ষতি করতে চাওয়া, এত বড় সাহস! যা যা কাপালি, বাড়ি যা। বাড়ি গিয়ে তোর বুড়িমাকে বলে দিস ওনার সব চালাকি আমি ধরে ফেলেছি। তোর বুড়িমা আমাকে ঠকিয়েছে, বাজারের সবাইকে ঠকিয়েছে। তাড়াতাড়ি বাড়ি যাও কাপালি কাকু, আর নয়তো কিন্তু আবার চামচ জোরে মারবো। যাচ্ছি যাচ্ছি, কিন্তু এর ফল ভালো হবে না, এই বলে দিলাম। বুড়িমা, আরে ও বুড়িমা, কোথায় গেলে তুমি? শিগগির বাইরে এসো। কি হয়েছে কি রে জলিল? কাপালির কাছে শুনলাম তুই নাকি আমার নামে কি আবোল তাবোল বলছিস। কি করেছিটা কি আমি শুনি? আমাদের সবকিছু বলে দিয়েছে জলিল বুড়িমা, আমরা সবাই সত্যিটা জানতে পেরে গেছি। তুমি জলিলকে কালো জাদু করেছিলে, আমাদের সবাইকে তোমার ভাতের প্রতি মোহ সৃষ্টি করেছিলে, তাই না? কি বলছিস কি তোরা?
এই জলিলের কথা তোরা বিশ্বাস করেছিস? কোনো প্রমাণ আছে তোদের কাছে? তবে এগুলো কি বুড়িমা? এগুলো তোমার ঘরে কি করছে? এটা তো আমার কাপড়ের টুকরো। তোমার আর পালানোর পথ নেই বুড়িমা, সব কিছু ভালোই ভালোই স্বীকার করো, নয়তো আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আর তোকেও বলি কাপালি, সব সত্যি বলবি নাকি সবাই মিলে তোকে আবার পেটাবো? তোর বুড়িমাও কিন্তু তোকে এবার বাঁচাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বুড়িমাই জলিলকে ওই দিন রাতে জলিলের ঘরে ঢুকে কালো জাদু করেছে, যেন জলিলের ভাত আর কেউ না খায়। আমাকে মেরো না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর বুড়িমার সাথে তালে তাল মিলিয়ে কারোর ক্ষতি করব না। হ্যাঁ, সব আমি করেছি। আমি আমার ভুল স্বীকার করছি। আমি তোর সাথে অন্যায় করেছি রে জলিল, আমাকে তুই ক্ষমা করে দে। এমন ভুল আমি আর দ্বিতীয়বার করব না। তুই আমাকে একটিবার মাফ করে দে জলিল। জুমা, তুইও আমাকে ক্ষমা করে দে মা। তুমি ওদের ক্ষমা করে দাও কাকা, ক্ষমা করা যে মহৎ গুণ। আমার আর আপনাদের উপর কোনো রাগ নেই, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আমারও আর তোমার উপর কোনো রাগ নাই বুড়িমা। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরে স্বীকার করেছো, এই তো অনেক। অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না বুড়িমা। ঠিক বলেছিস রে তুই জলিল। তোকে আমি কথা দিলাম, আজ থেকে আমি সব ছেড়ে দেব। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, কেউ কারো ক্ষতি করব না। ঠিক বলেছ বুড়িমা, তবেই না আমাদের গ্রাম হাসি আনন্দে ভরে উঠবে। আমরা সবাই ভালো থাকবো। এরকম মজার মজার আর শিক্ষণীয় গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।